কাছে প্রার্থনা করব তোমার জন্য, ঈশ্বর যেন তোমাকে তোমার কথা বলার ক্ষমতা দেয়। ঠিক আছে, ঈশ্বর তিনি পারেন মানুষের কথা বলাতে, তার মনের কথা বলতে পারে। অনেক জায়গায় অনেক মানুষকে, বাচ্চাদেরকে কথা বলিয়েছেন ঈশ্বর, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। প্রত্যেকের সেই মাথায় তিনি হাত রাখেন, আশীর্বাদ করেন যাতে তিনি তার আশীর্বাদে যে সুস্থতা পায়। আর তোমার জন্য আমরা প্রার্থনা রাখবো। তুমি এই যেগুলো করছো তার জন্য প্রার্থনা করবো যাতে যেন সে আরও ভালো হয়। এই যে স্টুডেন্ট যে আছে, তো যাই হোক তোমার যে সমস্যা, সেই সমস্যা থেকে তুমি বেরিয়ে আসো। ঈশ্বর চাইলে তোমাকে সব কিছু জোগাবে। ঠিক আছে, উনি পারে যে আমাদেরকে সাহায্য করতে। ঠিক আছে, কিন্তু মানুষ আমাদেরকে কিছু করতে পারবে না, মানুষ আমাদেরকে সাহায্য করতে পারবে না। তো আমরা চাই যাতে তোমার জন্য ঈশ্বর কিছু দিক। ঠিক আছে, এই সারা জায়গায় এই বাড়ি ওই বাড়ি থেকে কিছু হবে না, ঈশ্বর তোমাকে যোগাবে। ঠিক আছে, বিশ্বাসের সহিত থাকো, ঈশ্বর যেন তোমাকে যোগাবে। ঠিক আছে, তো যাক এখানে এগুলোতে আমি কিছু লিখবো না, আমি কিছু লিখবো না। ঠিক আছে, আমি ছোট্ট উপহার তোমার জন্য সাবান আছে, দুটো কলগেট আছে, সিমেন আছে, চিনি আছে, চিড়া ভাজা আছে, বিস্কুট আছে, তোমার কিছু সোয়াবিন আছে। এটা হচ্ছে কাজের লাগবে। ঠিক আছে, হয়তো অনেক কিছু দিতে পারেনি, কিন্তু চেষ্টা করছি তোমাদের কাছে ছোট একটা উপহার তুলে দেওয়ার জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের যে মিনিস্ট্রির পক্ষ থেকে আমাদের যে ছোট উপহার। তো যার প্রভু আপনারা ঈশ্বর প্রতি ঈশ্বর প্রতি বিশ্বাস যখন ঈশ্বর যোগাবে, হয়তো আপনাদের কাছে আপনারা ভাবছেন যে আমরা আমাদেরকে দূরে সরে দিচ্ছি না, যারা ওই বললাম না লোভ হয় না, আমি আমাদেরকে ভালোবাসি,
ঈশ্বর কিছু না কিছু আপনাদের হাতে উপহার দিয়েছে, হয়তো ছোট্ট একটা উপহার, কিন্তু এটার মধ্যে ভালোবাসা আছে, খ্রিস্টের প্রেম আছে, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা করুন। এটাতে আমরা 1 মাস যাবে না, হয়তো 1 সপ্তাহ, 15 দিন যাবে, কিন্তু এটা ঈশ্বরের একটা আশীর্বাদ। যিশু আপনাকে যে আশীর্বাদ দিয়েছে সেই আশীর্বাদটাই সবচেয়ে বড়। হালেলুয়া। সেই আশীর্বাদটাই আপনার কাছে বড়। ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকুন, ঈশ্বর আপনাদেরকে দেবেন। আসুন আপনাদের কাছে এই সময় আমি ঈশ্বরের প্রার্থনা করি, ঈশ্বরের আপনাদের আশীর্বাদ করি। চোখ বন্ধ করি, মাথা না করি। স্বর্গীয় পিতা, প্রভু তোমার কাছে প্রার্থনা করি যে আমি আজকে 5 জনকে ছোট একটা উপহার তুলে দিতে পেরেছি। প্রভু তুমি আশীর্বাদ করো, তারা যেন এই ছোট্ট উপহার যে রেশন প্রভু তাদেরকে দিতে পেরেছি, তুমি আশীর্বাদ করো প্রভু। যে আজকে আমাদের আগস্ট মাসে যে আমরা মিনিস্ট্রি সাপোর্টের মধ্যে থেকে যে কিছু অর্থ দিয়ে তাদেরকে দিতে পেরেছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তারা যেন সেটা নিয়ে তাদের সমস্যাকে কাজে লাগাতে পারে, তারা যেন সেটা ব্যবহার করতে পারে। তুমি আশীর্বাদ করো, তুমি সঙ্গে থাকো, সমস্ত ভাবনা, সমস্ত দায়িত্ব তুমি নাও। প্রার্থনা যিশু নামে। আমেন। সকলকে জয় যিশু। খুশি হয়েছেন তো? আরে একটু হাসো। জয় যিশু। জয় যিশু। মন খারাপ করো। ওখানে তুমি যাবে প্রত্যেকদিন। আর মানে যিশু দেখো, যিশু আমাদের কাছে এসেছে আমাদের ভালো করার জন্য। হ্যাঁ, যিশুকে মানে একদল মানুষ মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু যিশু যে ভগবান সেটা যিশুকে মেরে ফেলেছিল ক্রুশে বিদ্ধ করে। সেখান থেকে ওকে ক্রুশে বিদ্ধ করে মেরেও তারা শান্ত হয়নি, আবার তাকে কবর দিয়েছিল। কবর থেকে সে 3 দিন পরে উঠে আসে, তারপরে সে আবার স্বর্গে চলে যায়। তাহলে যদি সে ভগবান না হয় তাহলে সে কি কোনোদিন মানে আসতে পারে, উঠে আসতে পারে? তুই বলো, উঠে আসতে পারে? উঠে আসতে পারে না। ওই জন্যে উনি আমাদের ভালো করার জন্য এসেছে। ওনার ডাকলে ওনার আত্মা সবসময় আমাদের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু ওনাকে আমরা প্রাণ দিয়ে, আমার অন্তর দিয়ে যদি আমরা ডাকতে পারি তাহলে উনি ঠিক আমাদের কাছে আসবে। ওই জন্যে যিশুর প্রার্থনাটায় তোমরা যাবে সন্ধ্যেবেলা, আর একটা তেলের বোতল, একটা জলের বোতল নিয়ে যাবে। প্রার্থনার জল এবং তেল, তোমার যদি কোনো দিন মানে কোনো সময় ব্যথা যন্ত্রণা হচ্ছে, তুমি সেখানে তেল আর জল নিয়ে প্রার্থনা করে লাগাবে। প্রার্থনা করবে যে হে যিশু বাবা, আমি কি বলবো জানি না, তোমার কিভাবে ডাকতে হয় তাও আমি জানি না, তবে তোমার প্রার্থনা আমি কি করে করব তাও আমি জানি না। তোমাকে আমি বিশ্বাস করি, তোমার পবিত্র আত্মাকে আমি বিশ্বাস করি। তুমি আমাকে ধরো, আমার এই জায়গায় যন্ত্রণা হচ্ছে বলে ওই তেল আর জল সেখানে লাগাবে। হ্যাঁ, দেখবে তুমি অনেকটা ভালো হয়ে যাবে। আস্তে আস্তে ওই জল তেল সবসময় ব্যবহার করলে মন দিয়ে দেখবে তুমি ভালোই হয়ে যাবে। আর আরেকটা কথা, তুমি যখন লাগাবে তখন তুমি কোনো দেব দেবীর কথা ভাববে না। হ্যাঁ, অন্য কোনো দেব দেবী বাবার কথা ভাববে। যিশু বাবার কথা, যিশুর কথা সব সময় যেন মুখে থাকে। ওই অন্য দেব দেবী কি অন্য ধানের জল কি অন্য ঝাড়ফুঁক, কোনো মাদলি তাবিজ কিছুই ব্যবহার করলে হবে না, বুঝলে? শুধু এক মনে এক ধ্যানে যিশুকেই যখন বিশ্বাস করবে, যিশু দেখবে তোমার সব থেকে মুক্ত করবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে তুমি শনিবারে যাবে আমাদের বাড়ি সন্ধ্যে 7টায়। হ্যাঁ, তাহলে রাখছি, তাহলে আমি আসি। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে।